হ্যালো বন্ধুরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের প্রত্যেকটা আইডিতে, প্রোফাইল হোক অথবা পেজ হোক, প্রত্যেকটা আইডিতে কিন্তু একটা বিষয় কিন্তু নতুন করে ফেসবুক অ্যাড করে দিয়েছে, অ্যাপ্রক্সিমেট আর্নিংস। আসলে এই বিষয়টা, এটা কি জন্য ফেসবুক আমাদেরকে দিল, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব, এবং এটা কোথা থেকে পাবো সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। জন্য প্রথমে আমরা আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, আমাদের এখানে যে আইডি, লগ ইন আইডি রয়েছে, লগ ইনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এখানে দেখেন ড্যাশবোর্ড রয়েছে। আমরা ড্যাশবোর্ডের মধ্যে যখন ক্লিক করব, তাহলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এখানে কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে যখন পারফরমেন্সের মধ্যে যদি আমরা যাই, পারফরমেন্সের মধ্যে এখানে দেওয়া আছে অ্যাপ্রক্সিমেট আর্নিংস। ঠিক আছে, তো এটা এখানেও আছে, অথবা যদি আমরা একটু ইনসাইডে ক্লিক করি, ইনসাইডে ক্লিক করলেও কিন্তু বিষয়টা আমাদের সামনে চলে আসবে। দেখেন এখানে আমাদের আর্নিংস এর বিষয়টা রয়েছে। আর্নিংস এর বিষয়টা রয়েছে কিন্তু এখানে দুই ধরনের, একটা অ্যাপ্রক্সিমেট আর্নিংস, একটা হচ্ছে স্টার্স। তো যারা অলরেডি স্টার সেট আপ করে নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টারের যে আর্নিংসটা, এটা কিন্তু আগে শো হতো, কিন্তু নতুন করে ফেসবুক আমাদের কাছে এই অ্যাপ্রক্সিমেট আর্নিংসটা শো করাচ্ছে। মূলত এটা কেন শো করাচ্ছে? এটা কিন্তু এর আগে তারাই পেত যাদের যে কোনো একটা টুলসের উপরে সেট আপ করা থাকতো আর কি, শুধুমাত্র তারাই এই অপশনটি পেত। কারণ এই অপশনটির মাধ্যমে তারা গত 28 দিনের ভেতরে বা 14 দিনের ভেতরে বা 7 দিনের ভেতরে তারা কি পরিমাণ, কোন কন্টেন্ট থেকে কি পরিমাণ আর্নিংস করতেছে, সেটা কিন্তু এখানে শো করা হতো। ঠিক আছে, তো যদি আমরা এটার ভেতরে যদি আমরা সি ওয়ালে একটু ক্লিক করি, সি ওয়ালে যদি আমরা একটু এখানে ক্লিক করি, তাহলে কিন্তু বুঝতে পারবো। সি ওয়ালে ক্লিক করলে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এটা কিন্তু একটু অ্যানালাইসিস করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখেন, এখানে জাস্ট ওভারভিউ কিন্তু আমাদের দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেট আর্নিংস হচ্ছে 0। অর্থাৎ আমি যেহেতু এই মুহূর্তে কোনো সেটআপ আমার নাই, সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট আর্নিংসটা হচ্ছে আমার 0। যদি অ্যাডস অন রিলস অথবা ইনস্টিমেট অথবা কন্টেন্ট মডিটেশন টুলস এগুলো সেটআপ থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার এই আর্নিংসটা কিন্তু এখানে শো হতো। এবং যেটা এর আগে যে সিস্টেমগুলো ছিল, এর আগে সিস্টেমগুলো ছিল, সিস্টেমগুলো যদি একটু আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে এই এই যে স্টারের পাশে কিন্তু ফাঁকা ঘরগুলো রয়েছে, ফাঁকা ঘরগুলো কিন্তু সিস্টেমগুলো ছিল। অর্থাৎ যারা অ্যাডসন নিচে পাইতো, তার ক্ষেত্রে এখানে অ্যাডসন ছিল। ইনস্টিমেট থাকলে সেক্ষেত্রে এখানে ছিল, বা কন্টেন্ট মনিটাইজেশন টুলস থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা শো হতো। যেহেতু আমার এই মুহূর্তে কোনো টুলস আমার সেট আপ নাই, সেহেতু আমার এখানে কিন্তু সেগুলো শো হচ্ছে না। পাশাপাশি আমরা স্টারে, যে স্টার থেকে যে আর্নিংসটা করতে করতে পারি আর কি, সেই আর্নিংসটা কিন্তু এখানে শো হয়। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেট আর্নিংস এর ক্ষেত্রে আমার এখানে কি শো করতেছে, এখানে আমার 0 0 শো করতেছে। তার মানে আমি এখন পর্যন্ত আমার এখানে কোনো সেট আপ হয় নাই, বিধায় আমার কোনো ইনকাম হয় নাই। আর স্টারের ক্ষেত্রে কিন্তু আমার আর্নিংস গুলো এখানে কিন্তু বরাবর এখানে শো হয়। আমার যে মাসে আমার স্টার আসে, সে মাসে এখানে আর্নিংস গুলো শো করে। যে মাসে আসে না, সে মাসে কিন্তু আর্নিংস গুলো শো করে না। তো যদি আমি একটু স্টারের মধ্যে ক্লিক করি, দেন দেখেন আমাদের সামনে কি ইন্টারফেসটি শো করে। স্টারের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন অপশন থেকে আর্নিংস করতে পারি। লাইভ ভিডিও থেকে আর্নিংস করতে পারি, রিলস থেকে আর্নিং করতে পারি, ভিডিও থেকে আর্নিং করতে পারি, ফটো থেকে আর্নিং করতে পারি, টেক্সট থেকে আর্নিং করতে পারি। ঠিক আছে, কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসে যাব, তখন কিন্তু আমাদের এখানে এগুলোর পাশাপাশি স্টোরিও কিন্তু যুক্ত হবে। তো মূলত এই অ্যাপ্রক্সিমেট আর্নিংসটা আসলে ফেসবুক আমাদেরকে কেন দেয়, সেটা কিন্তু একটু আমাদেরকে বুঝতে হবে। ফেসবুক কিন্তু যখন আমরা অন্যান্য যে টুলস গুলো রয়েছে, বা এখন যেহেতু আমরা জানি যে 2025 সালে 1লা জানুয়ারি থেকে সব টুলস মার্জ হয়ে যাবে, শুধুমাত্র কন্টেন্ট মডিটেশন টুলস থাকবে। তার মানে ওই টুলসের ভেতরে আমরা যে আর্নিংসটা করবো, সেই আর্নিংসটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো আগাম ফেসবুক আমাদেরকে এই কারণে দিচ্ছে, যাতে পরবর্তীতে আমাদের যদি ওই টুলসটা আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে ইনকামের বিষয়টা এখানে কিন্তু বুঝতে সহজ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা অ্যানালাইসিসের ভেতরে যেটা আমি দেখা দিলাম, ওখানে কিন্তু 7 দিন, 14 দিন, 28 দিন ইত্যাদি ভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এই বিষয়টা কিন্তু মূলত ফেসবুক আমাদেরকে দিচ্ছে এই কারণে, যাতে আমরা এখান থেকে একটা উৎসাহ পাই। যেহেতু আগাম আমাদেরকে অপশনটা চালু করে দিল, এখান থেকে একটা উৎসাহ পাই। এই কারণে যাতে আমরা কন্টেন্ট মডিটেশন টুলস পাওয়ার লক্ষ্যে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের পোস্ট ফেসবুকে দিতে পারি, এবং সেখান থেকে একটা মোটামুটি রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়ে সেখান থেকে আমরা এটা ইনকাম করতে পারি। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম বা উপস্থাপন করলাম, আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।